একটা আশ্চর্য কথা বলি আপনাদেরকে। গত 15 দিন যাবৎ ওয়াকারুজ্জামান কেন চুপ হয়ে গিয়েছেন, এটার রহস্য কি? ওয়াকারুজ্জামান চুপ থাকার কারণ কি? কারণ সেই ডিসেম্বর থেকেই, প্রথম থেকেই ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক একটা খেলা খেলে যাচ্ছেন। তখন বোঝা যায়নি, আমরা বুঝতে পারিনি, কিন্তু ক্রমান্বয়ে আমরা এখন বুঝতে পারছি। হাসনাত আবদুল্লাহর সরাসরি অভিযোগ, যেখানে ওয়াকারুজ্জামান সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বা আইএসপিআর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। আমরা পুরো সেনাবাহিনীর কথা বলছি না, আমরা ওয়াকারুজ্জামানের কথা বলছি। তিনি আপাতত চুপ আছেন, কোনো কথা বলছেন না। এর আগে তিনি হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে সেনা সদরে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছেন, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, নানান পরামর্শ দিয়েছেন। অথচ এই বিষয়ে তার এখতিয়ার থাকার কথা নয়, আমরা যতটুকু জানি। এরপরে উদ্ধত ভাষায় কথা বলেছেন, ডক্টর ইউনূসকে বলেছেন 18 মাসের মধ্যে ইলেকশন হতে হবে, এমনটি বলেছেন। 626 জন আওয়ামী লীগের খুনি, দুষ্কৃতিকারী, লুটপাটকারী, ধর্ষণকারীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, বিডিআর বিদ্রোহে হস্তক্ষেপ করেছেন। এমনকি আপনার বিডিআর আয়নাঘর পরিদর্শনে চরমভাবে বাধা দিয়েছেন, আয়নাঘর পরিবর্তন করে ফেলেছেন। সবগুলোতেই তিনি ইন অ্যাবাউট বলা যায় হেরেছেন। কিন্তু এই মুহূর্তে আপাতত তিনি চুপ কেন, এটার কারণ পাওয়া গিয়েছে। ওয়াকার চুপ থাকার অন্যতম প্রধান কারণ আমি যেটা দেখছি, ভাবছি, বুঝেছি, সেটি হলো ওয়াকার কিছু এজেন্ট তৈরি করে ফেলেছেন। এখন আর ওয়াকারের কথা বলার দরকার নেই। অর্থাৎ কিছু ছাপনা, বাচ্চা কাচ্চা ফুটিয়েছেন। এরাই এখন ওয়াকার যে কথাগুলো বলতো সেই কথাগুলো বলছে। আপনারা খেয়াল করলে দেখবেন ওয়াকার কোন কথাগুলো বলতো। জঙ্গি হামলা হতে পারে, এই কথা বলেছে না? বলেছে। এই কথাটি এখন কে বলছে? এই কথাটি এখন বলছে জিল্লুর রহমান এবং খালেদ মহিউদ্দিন। সুতরাং এই কথা এখন আর ওয়াকারের বলার দরকার নাই। আর এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য তো প্রথম আলো আছেই। তাহলে এই কথাটি এখন ওয়াকারের বলার দরকার আছে? আপনারা একে একে হিসাব নিয়ে আমার কথাগুলো মিলান। একজন সেনাপ্রধান যখন বলে জঙ্গি হামলা হতে পারে, তার কাজ হলো প্রধান উপদেষ্টাকে, রাষ্ট্রনায়ককে, রাষ্ট্রের প্রধানকে অবহিত করা যে এরকম ঘটনা ঘটতে পারে। সে সরাসরি বক্তব্যতে গিয়ে বলে, মানুষের কাছে বলে যে জঙ্গি হামলা হতে পারে। তাহলে এটা সে অন্যায় করেছে। এখন সে আর এই কথাটা বলবে না, কারণ এখন জিল্লুর, খালেদ মহিউদ্দিন, প্রথম আলোরা বলছে। আসেন দ্বিতীয় কথায়, ইনক্লুসিভ ইলেকশনের কথা সে নিজের মুখে বলেছে। এ কথা এখন আর সে বলছে না। এ কথা কে বলছে? এ কথা বিএনপি নিজেই বলছে, হারুন বলছে, মির্জা আব্বাস বলছে, মির্জা ফখরুল বলছে। অর্থাৎ কিছু লোককে সে কিনে ফেলেছে। এই সেকশনেও এই কথা বলার জন্য ওয়াকারুজ্জামান কিছু লোক ছাপনা ফুটিয়েছে। ফখরুল আছে, আব্বাস আছে, তারা তাদের স্বার্থে করবে। কারণ আওয়ামী লীগের নেতাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ, ব্যবসা। মির্জা আব্বাসেরা ওই সব ব্যবসার এখন শেয়ার পাবেন পরিচালনার জন্য। অন্তত আওয়ামী লীগ নেতারা মনে করবে ব্যবসাটা অন্তত টিকে থাকবে। হারুন একটা ধরেন সামিট গ্রুপের, ওই যে আজিজ খানের সামিট গ্রুপের ডিরেক্টর হয়ে গেল, আর আজিজ খান বলল এই ব্যবসাতে কেউ হামলা করবা না, হ্যাঁ এটার সাথে আমি যুক্ত আছি। তাহলে আজিজ খানের বা ফারুক খানের ব্যবসাটা টিকে গেল। সালমান এফ রহমান ধরেন এই আমানুল্লাহ আমানকে সেখানে তার পার্টনার হিসেবে ভ্যাকসিনকোতে নিয়ে নিল। আমানুল্লাহ আমান বলবে ভ্যাকসিনকোর উপরে হামলা করা যাবে না। এইভাবেই আওয়ামী লীগের লোকরা, বিএনপির লোকরা নিজের স্বার্থে, আর সেনাপ্রধান নিজের কথা বলার জন্য, ইনক্লুসিভ আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলার জন্য কিছু লোক তৈরি করে ফেলেছে। কথাটা কি মিলেছে আপনাদের? এরপরে আসেন ডক্টর ইউনূসের বিরোধিতা করার জন্য। ডক্টর ইউনূসের সাথে যে ওয়াকারুজ্জামান কিছু হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখনও বলে, আওয়ামী লীগের নেত্রী বলে এখনও, অথচ ডক্টর ইউনূসের মতো একজন লোককে বলে ডক্টর ইউনূস।
মাননীয় বলে না, প্রধান উপদেষ্টা বলে না, কারণ ডক্টর ইউনূসকে সে চায় নাই প্রধান উপদেষ্টা হতে। ডক্টর ইউনূসকে সমালোচনা করতো ডক্টর ওয়াকারুজ্জামান, কিন্তু ব্রডভাবে পারছিলেন না। বিশ্বের মানুষের ছেঁচা দিবে, মানে মিডিয়ার ছেঁচা খাবে, মানবাধিকার কমিশনার ছেঁচা খাবে, জাতিসংঘের ছেঁচা খাবে। এখন ডক্টর ইউনূসের বিরোধিতা করার জন্য কিছু লোক তৈরি করেছে। তারা কারা? ধরেন এই যে মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, এখানে খালেদ মহিউদ্দিন আছে, আবার জিল্লুর রহমানরা আছে, ফজলু আছে, বিএনপির একটা আছে না ফজলু, আওয়ামী লীগের সভাপতি ছিল বলে, সন্ত্রাস, অনেক মানুষ খুন করেছে সে ৭৪-এ ৭২-এ বাকশালের সময়। এই ফজলু, তারপরে হাবিবুর রহমান হাবিব একটা আছে, হ্যাঁ, এরপরে আছে আপনার এই এখন টিভি, বিশেষত চ্যানেল আই, পুরো, প্রথম আলো, এরা আছে ডক্টর ইউনূসের চুক 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 ছোট ছোট করে সমালোচনা করার জন্য। তাহলে ডক্টর ইউনূস আরেকটি ওয়াকারের ৪ নম্বর কাজ, সেটি হলো ছাত্রদের চরিত্রে কালিমা লেপন করা। খেয়াল করলে দেখবেন ছাত্ররা এই দোষ করছে, সেই দোষ করছে, শত শত কোটি টাকা ঘুষ দিচ্ছে, আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের মতো অর্থ উপার্জন করছে অবৈধভাবে, টেন্ডারবাজি করছে, দুর্নীতিবাজদের সাথে আতাত করছে। 4 জিনিস ওয়াকারের কাজ। ওয়াকার 4টা কাজ নিয়েই সরব ছিল। ডক্টর ইউনূসের সমালোচনা করা, তাকে কালার করা, তারপরে গিয়ে আপনার ডক্টর ইউনূসকে অসম্মান করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, ছাত্রদেরকে বিগলিত করা, মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তোলা ধীরে ধীরে। এই 4টি সেকশনেই কিছু লোক তৈরি করে ফেলেছে ওয়াকার। এ কারণেই ওয়াকারুজ্জামান চুপ। এটাই হলো ওয়াকার কিন্তু আমাদের সেনাপ্রধান না। আমি আবার আমার দ্ব্যর্থহীনভাবে হৃদয় থেকে বলছি, ওয়াকার যখন জনগণের কথা বলে সে যেন আমার কথা না বলে। আমি তাকে বেতন দেই, আমার ট্যাক্সের টাকায় ওয়াকারের বেতন হয়, তার বউ বাচ্চারা চলে। সুতরাং সে যখন জনগণের কথা বলে সে যেন আমার কথা না বলে। আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি, আমি জিয়াউর রহমানকেও পছন্দ করি, খালেদা জিয়াকেও পছন্দ করি। আমি চাই ডক্টর ইউনূস আরও কিছুদিন থেকে বাংলাদেশকে স্টেবল পজিশনে নিয়ে যাক, যেখান থেকে আর ফেরার, ভারতের দিকে অন্তত ফেরার সুযোগ না হয় ওয়াকারের মতো। আমি ওয়াকারকে আল্লাহর কাছে বলি, এর বিচার আল্লাহ করুক। এর কারণে দেশটা সুন্দরভাবে এগুচ্ছে না। ডক্টর ইউনূস অনেকভাবে কাজ করছিল না। হে আল্লাহ, আপনি ওয়াকারের এবং ওয়াকারের পরিবারের বিচার করুন, চোখের সামনে আমরা যেন দেখি। এই লোকটি বাংলাদেশের প্রতি আনুগত্য নেই, এই কারণে ওয়াকার এখন চুপ। আপনারা বুঝতে পেরেছেন ওয়াকারের চুপ থাকার মূল রহস্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।